সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, ওই সত্তা। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চারপাশটাকে আমি বরকতময় বানিয়েছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার নবীরে আমার নিদর্শন দেখাইতে পারি। এই নিদর্শন দেখানোর জন্য মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাত্রিকালীন তার নবীকে ভ্রমণ করিয়ে কুদরতিভাবে দ্রুত পৌঁছার ব্যবস্থা করছে। এগুলো ইসরার মেরাজের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা জানলাম। দ্বিতীয় আলোচনা আমাদের, মেরাজের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি ছিল? সহিহ বুখারীর 3231 নম্বর হাদিস থেকে জানবো আমরা। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। হুজুর, আপনার জীবনে কি উহুদের ময়দানে যে কষ্টের সম্মুখীন আপনি হয়েছেন এর চেয়ে কঠিন কোনো দিন কি আপনার জীবনে আসছে? আম্মা জান আয়েশা নবীজিরে বললেন, উহুদের ময়দানে আপনার দাঁত পর্যন্ত শহীদ করে দেওয়া হয়, তো এই উহুদের ময়দানে যে কষ্ট পাইছেন আপনি, এর চেয়ে কঠিন কোনো দিন কি আপনার জীবনে আসছে? فقال رسول الله صلى الله عليه وسلم لقد لقيت ما لقيت من قومي। নবীজি বলেন, আয়েশা, তোমার সম্প্রদায় থেকে যে কষ্ট পাওয়ার আমি পেয়েছিলাম। নবীজি বলেন, ওয়াকানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। উহুদের ময়দানের চেয়ে ভয়ঙ্কর দিন আমার জন্য ছিল আরাফার ময়দান, তায়েফের ময়দান। কিসের ময়দান? তায়েফ, আরাফা না। নবীজি বলেন, আয়েশা, তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত দেওয়ার জন্য গেলাম, ইযা আরাদতু নাফসি আলা ইবনে আব্দি ইয়ালিল ইবনে কুলাল, এটা এক লোকের নাম। ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এটা একজনের নাম। আমি নিজেকে তার সামনে পেশ করলাম। ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমি চেয়েছিলাম সে যেন মুসলমান হয়ে যায়, কোনো জবাব দেয় না। উল্টা আমারে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে তায়েফের অন্যান্যদেরকে বইলা আমারে পাথর দিয়া মারা শুরু করছে, এমন ভাবে যে পাথর মারতে মারতে আমারে রক্তাক্ত করছে। দাওয়াত তো গ্রহণ করেই নাই। নবীজি বলেন, জানো দাওয়াত গ্রহণ করে নাই দেখা ওয়া আনা ফানতালাকতু আনা মাহমুমুন আলা ওয়াজহি, আমি পেরেশান হয়ে সেখান থেকে ফিরে আসলাম। ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনিস সাআলিব, আমি স্বাভাবিক হতে পারছিলাম না। কর্নুস সাআলিব নামে একটা জায়গা আছে, আমি সেখানে আসলাম। ফারাফাতু রাসি, মাথাটা উপরে উঠাইলাম। উঠানোর পর দেখি ফাইদা আনা বিসাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মাথা উঠাইলাম, উঠায়া দেখলাম এক খণ্ড মেঘ, কদ আযাল্লাতনি, ওই মেঘ আমারে ছায়া দিতেছে। ফানাযারতু ফাইদা ফিহা জিবরিল, মেঘের মধ্যে ভালো করে তাকায়া দেখলাম জিবরিল আমিন রে দেখা যায়। আরে জিবরিল রে দেখা যায়। জিবরিল আমারে দেখা কয়, ইন্নাল্লাহা কদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনি যে তাদেরকে দাওয়াত দিবেন, যা যা বলছেন আর তারা যে আপনার সাথে খারাপ আচরণ করছে,
তারা যে আপনার কথার জবাব খুব খারাপভাবে দিয়েছে, কেউ কেউ আপনার সাথে কথাও বলে নাই, কেউ কেউ জবাবও দেয় নাই, মুখ ফিরাইয়া নিছে, আল্লাহ পুরা বিষয়টা লক্ষ্য করছে, আল্লাহ সব শুনছে। জিবরিল বলতেছে ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠায়া দিস, আপনি এই ফেরেশতাকে যা মন চায় তাদের ব্যাপারে আপনি আদেশ করতে পারেন। কাদের ব্যাপারে? যারা আপনার দাওয়াত গ্রহণ করেনি, উল্টা আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি যা বলবেন পাহাড়ের ফেরেশতা তা শুনবে। এটা নবীজিরই জিবরিল বললেন। ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া, পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দিয়া আমারে সালাম দিস। সালাম দেওয়ার পর কয় সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ যালিকা ফীমা শি'তা, পাহাড়ের ফেরেশতা সালাম দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ব্যাপারে আপনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে রাজি। ইন শি'তা আন উতবিখা আলাইহিমুল আখবাশাইন, আপনি যদি চান এই দুই পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিই, আমি আপনার হুকুম পালন করব। নবীজি জবাব দিলেন, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। নবী বললেন, না না, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ তাদের ঔরস থেকে এমন সন্তান আসবে তারা গ্রহণ করে নাই, তো কি হয়েছে, তাদের সন্তানরা এক আল্লাহকে এক বলে স্বীকার করবে, এক আল্লাহর তাওহীদ স্বীকার করে শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করবে, আমার দাওয়াত তারা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। তাদেরকে ধ্বংস করো না। পৃথিবীর কোন শাসক পারবে এইভাবে? বলেন, কোন নেতা এইভাবে মাফ করে দিতে পারে? রক্তাক্ত করলো, জুলুম করলো, নির্যাতন করলো, ফেরেশতা কয় শেষ করে দিই, কয় না, এরা গ্রহণ করে না, এদের সন্তান আমার দাওয়াত গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পাইছে ওই দিন। আঙ্গুরের বাগানে গেছে, এক কাফেরের আঙ্গুরের বাগানে গিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইলামান তাকিলুনি, আপনি আমারে কার কাছে ছেড়ে দিলেন? আল্লাহর বলতেছে, আল্লাহ আমি মনে হয় দুর্বল, তাই তারা আমার কথা গ্রহণ করে না। এই কথাগুলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কথার মাধ্যমে জবাব না দিয়া কর্মের মাধ্যমে আল্লাহ জবাব দিয়ে দিলেন, জিবরিল যাও, কথার জবাব হবে না, কর্ম দিয়ে জবাব হবে, হাবিবকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আসো। এই হলো রাসূলের মেরাজে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার 1 বছর বা 1.5 বছর আগে মেরাজ হয়েছে, এটা মনে রাখবেন। বাস প্রসিদ্ধ এবং বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে, অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাওয়ার 1 বছর বা, এই বিষয়গুলো লিখে রাখবেন, নোট করে রাখবেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করবে যখন নবী, এর 1 বছর বা 1.5 বছর আগে রাসূলের মেরাজ হয়েছে, এটা বিশুদ্ধ বর্ণনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল নিয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 349 নম্বর হাদিস, এত বড় হাদিস, অনেক বড় হাদিস বুখারীর। তবে আমি আপনাদেরকে এখন বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা শোনাবো, বাকি আগে বুখারীর বর্ণনাটা শুনে নেন। বুখারীর সামান্য একটু বর্ণনা শুনি। 349 নম্বর হাদিসের অংশ বিশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বলেন, কানা আবু যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিস, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ففرج عن سقف بيتي وانا بمكة, আমি মক্কায় রাতের বেলা ঘুমাই, যেই ঘরে ঘুমাই ওই ঘরের ছাদ ফাঁকা করা হয়েছে। হঠাৎ দেখি ছাদ ফাঁকা, কি ঘটনা, কি ছাদ ফাঁকা হইল? কা মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ছাদ ফাঁকা হওয়া কি দরকার? কেন জিবরিল আমিন কি ছাদ ছাড়া আওয়ার জায়গা ছিল না? তো ছাদ দিয়ে কেন আসলো? মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে ছাদ ফাঁকা করে জিবরিল আজকে আসার অর্থ হলো এই যে নবী যেন প্রথমেই বুঝতে পারে আজকে অন্যরকম কিছু ঘটতে যাইতেছে, তাই জিবরাইল অন্য জায়গা দিয়ে না এসে আজকে ছাদ দিয়ে আসছে।
নবী বুঝতে পারে যে আলাদা কিছু ঘটবে। আজ কি ঘটবে? যে এখন ছাদ ফাঁকা হয়েছে, একটু পরে আসমান ফাঁকা হয়ে আপনি যাবেন। আসমান তো আর ফাঁকা হবে না, আসমানের দরজা খোলা হবে। দেখেন আসতেছে বর্ণনা আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম ছাদ, মানে আমি ঘরে শোয়া মক্কায়, তো ছাদ ফাঁকা হলো। ফানাজালা জিবরিল, জিবরিল ওই ছাদের যে ফাঁকাটা ওই দিক দিয়ে নামছে। নামার পর ফাফারাজা সদরি, বর্ণনা আছে, আমার ঘর থেকে ঘুম থেকে উঠাইছি, উঠায় বাইরে নিয়ে গেছে, নিয়ে যায় কাবা চত্বরে হাতিমে কাবার পাশে আমারে বসাইছে। ফাফারাজা সদরি, আমার বুকটা ছিদ্র করছে, আমার বক্ষ বিদীর্ণ করছে, করার পর ফাগসালাহু বিমাই জমজম, জমজমের পানি দিয়ে আমার বুকটা ধুইছে। জমজমের পানি পান করেননি? হাজী সাহেবরা কিছু আনলে এটা বেশি নেবেন। কোনটা? জমজমের পানি। সবাই খালি কয় কি আনছো? পানি খেজুর দিলে খুশি হয় না, এটা দিলে বেশি খুশি হবেন। জমজমের পানি যেই দিবে নিয়ে নেবেন, এটা বরকতি। সব সময় চেষ্টা করেন একটু একটু মিশায় মিশায় প্রতিদিন জমজমের পানি খাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, বুক ছিদ্র করার পর জমজমের পানি দিয়ে পুরাটা ওয়াশ করছে, করার পর সুম্মা জাআ বি তাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতা ওয়া ঈমানা, এরপর স্বর্ণের একটা পাত্র আনা হলো, স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান আর হিকমতে ভরা। কইবেন হুজুর এটা দেখতে কেমন? এই জাতীয় প্রশ্ন করেন না। জ্বর মাপা যেহেতু যায়, ওইটাও মাপা যায়। জ্বর মাপে না? দেখিনি। জ্বরটা কি দেখা যায়? কিন্তু এরপরে বিশ্বাস করি 102 103, ঠিক না? এখন কইবেন ঈমান হিকমত কেমন? আল্লাহর নবী দেখছে যেমন। ঈমান আর হিকমতে পরিপূর্ণ স্বর্ণের একটা পাত্র আনছে, আনার পর নবীজি বলেন, ওই যে জমজমের পানি দ্বারা ধৌত করার পর ফাআফরাগাহু ফি সদরি, ঈমান আর হিকমতটা আমার ওই বুকের মধ্যে রেখে দিছে। সুম্মা আতবাকা, এরপর বুকটা আবার লাগায় দিছে। ডাক্তাররা ওপেন হার্ট সার্জারির গবেষণা কোত্থেকে পেয়েছে? এখান থেকে। সুবহানাল্লাহ। এবার আমরা মেরাজের পুরা ঘটনাটা শুনবো মুসলিম শরীফের 300 নম্বর হাদিস থেকে। মুসলিম শরীফের 300 নম্বর। এই 300 নম্বরটা আপনাদের পকেটের মোবাইলের সিরিয়াল অনুযায়ী, আর আমগো মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস মুসলিম শরীফের। বড় টেনশন, আপনি কোটার নাম্বারও কম লাগে না, মিলায় আবার। এই মুসলিম শরীফের 300 নম্বর হাদিস আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162। তবে মনে রাখবেন, পুরো হাদিসটার মাঝে মাঝে আমরা অন্য জায়গা থেকেও কিছু হাদিস শুনবো, বাকি 300 নম্বর হাদিসটা হলো আমাদের মূল লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে মনে রাখবেন, ছাদ ফাঁকা হলো, জিবরিল আমিন আসলেন, বুক বিদীর্ণ করলেন, জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন, ঈমান আর হিকমত ভিতরে রাখলেন, বুকটা এবার আবার আগের মতো করলেন। এই হলো নবীজির অবস্থা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতীতু বিল বুরাক, আমার কাছে একটা বোরাক নামে প্রাণী নিয়ে আসা হলো। কি নাম? ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদ। বোরাকটার দিকে তাকায় দেখি এটা সাদা একটা প্রাণী, তাওয়ীলুন, লম্বা, ফাওকাল হিমার ওয়া দুনাল বাল, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এমন টাইপের একটা প্রাণী, সাদা, লম্বা, যেটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, এমন একটা প্রাণী যাকে বোরাক বলা হয়, এটা আমার সামনে আনা হলো। আলেম ছাড়া অন্যরা বলেন, প্রাণীটা কার চেয়ে বড়? গাধা। কার চেয়ে ছোট? দেখতে সাদা। বোরাক কোত্থেকে আসছে? বোরাক এটা বারকুন থেকে আসছে। বারকুন মানে হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতি যেমন কঠিন গতিতে বিদ্যুৎ চলে, সেখান থেকে বোরাক আসছে। বোরাক বিদ্যুতের চেয়ে আরো দ্রুত গতিতে চলে, এই জন্য নাম বোরাক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কেমন জানো? ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এটার দৃষ্টির সীমানা যেখানে গিয়ে পড়বে, এক লাফে সেখানে যাবে। সুবহানাল্লাহ। বোরাক। এই ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস শুনি। মুসলিম শরীফের হাদিস কিন্তু শেষ হয়নি, আমরা আবার আসতেছি। 300 নম্বর হাদিসের একটু অংশ জানলাম, আবার আসতেছি।
তিরমিজি শরীফের 3131 মানে 3131 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বোরাক আনা হলো। এই বোরাক নবীজির সামনে যখন আনা হয় কেমন ছিল কয় মুল জামান মুসরাজা, জিন পোষ পরিহিত আর লাগাম বাঁধা। জিন পোষ বুঝেননি, যেটা বসবে আর কি উপরে, জিন পোষ পরিহিত আর লাগাম বাঁধা এরকম অবস্থায় আছে। বোরাক নবীর সামনে দাঁড়ায়া ফাস্তাসআবা আলাইহি, বোরাকের উপর যে নবী উঠবে ওঠাটা কষ্টসাধ্য করে ফেলছে, বোরাক স্থির হচ্ছে না। ফাকালা লাহু জিবরিল, জিবরিল বোরাককে বলল আবি মুহাম্মাদিন তাফআলু হাদা মা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। বোরাক, তুমি কি নবীর সাথে এমন করবা? তিনি কিন্তু অন্য কেউ নয়, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবা আল্লাহর সৃষ্টির মাঝে তার চেয়ে সম্মানিত কেউ তোমার পিঠে চড়ে নাই। মা রাকিবাকা আহাদুন, কেউ তোমার পিঠে চড়ে নাই। আকরামু আলাল্লাহি মিনহু, আল্লাহর কাছে অধিক সম্মানিত তার চেয়ে আর কেউ নাই। মনে রাখবা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষটি যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ তোমার পিঠে চড়ে নাই, এটা তুমি মনে রাখবা। রাসূল কয়, জিবরিল এটা বলার পর ফারফাদ্দা আরাকা, বোরাক তখন মানে রসুলের এই কথা শুই না বোরাক ঘর্মাক্ত হয়ে গেছে শরীরে, বোরাকের শরীর ঘামায়া গেছে যে আমি কার সামনে এতক্ষণ লাফালাফি করলাম, শরীর ঘামায়া গেছে। এলো তিরমিজির বর্ণনা। এবার আবার মুসলিম শরীফের বর্ণনায় চলে আসে, বোরাক সামনে নবীজির, ওই যে 300 নম্বর হাদিস। فقال رسول الله صلى الله عليه وسلم ركبته حتى أتيت بيت المقدس, আমি বোরাকে চললাম, চলার পর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলাম। আলেম ছাড়া অন্যরা জবাব দেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে কি বলা হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ছাত্র, ইসরা। হ্যাঁ, নবীজি বলেন রকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি বোরাকে চড়লাম, চড়ার পর বাইতুল মুকাদ্দাসে পৌঁছলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি কানা ইয়ারবিতু বিহিল আম্বিয়া, ওই খুঁটিটার মধ্যে আমি আমার বোরাকটাকে বাঁধলাম। সাধারণত নবীগণ ভ্রমণ করার পর এই মসজিদে যখন আসতেন তখন তারা তাদের বাহনটা যেই খুঁটির মধ্যে বাঁধতেন, আমিও আমার বোরাক ওই খুঁটির মধ্যে বাঁধলাম। নবীরা এই বাইতুল মুকাদ্দাসে আসতেন তো তারা একটা খুঁটির মধ্যে তাদের বাহনটা বাঁধতেন। নবীজি বলেন আমিও বোরাকটাকে ঠিক ওই খুঁটির সাথে বাঁধলাম যেই খুঁটিতে অন্যান্য নবীগণ তাদের বাহন বাঁধত। তো বাঁধার পর ফাদাখালতুল মাসজিদা, মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলাম। অন্য বর্ণনায় সমস্ত নবীদেরকে সেখানে উপস্থিত করা হয়েছে, আর আমার নবীর পিছনে সবাই 2 রাকাত সালাতুন নফল, নফল সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নামাজ আদায় করার পর সুম্মা খরজতু, আমি বাইতুল মুকাদ্দাস থেকে বের হলাম। বের হওয়ার পর ফাজাআনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবান, আমি মসজিদ থেকে বের হলাম। বের হওয়ার পর দেখি জিবরিল আমার সামনে 2টা পাত্র আনছে। কয়টা? একটার মধ্যে মদ, আরেকটার মধ্যে দুধ। একটা মদ আরেকটা দুধ। ফাখাসতুল লাবানা, আমি দুধের পাত্র নিলাম, নেওয়ার পর পান করলাম। জিবরিল আমিন আমাকে বললেন ইখতারতাল ফিতরাতা, আপনি সঠিকটা গ্রহণ করেছেন। এই বর্ণনায় জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ আর মদের মধ্যে কোনটা গ্রহণ করছেন? দুধ। বুখারীর বর্ণনায় আসছে 349 নম্বর হাদিসে, বুখারীর 4709 নম্বর হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিকাদাহাইন মিন লাবানিন ওয়া খামরিন
নবীরে যেই রাতে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয় সেই রাতে দুইটা পাত্র দেওয়া হয়েছে, একটা মদের আর একটা দুধের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুধের পাত্রটা গ্রহণ করলাম, পান করলাম। জিবরিল আমিন তখন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আপনাকে সঠিকটা গ্রহণ করার জন্য তৌফিক দান করছে। জিবরিল কয়, হাবিব লাউ আখাস্তাল খামর, আপনি যদি দুধ না গ্রহণ করে মদ গ্রহণ করতেন, লাগাওয়াত উম্মাতুকা, আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ, আপনি সঠিকটা গ্রহণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার রওনা করলেন। মনে আসেনি কই আছে? বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামা, আল্লাহ নবী বলেন, আমাকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায়। প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আসমানের দরজা খোলার অনুমতি চায়। জিবরিল দরজা খোলার অনুমতি চায়। বড় ফেরেশতার নাম কি? তো তিনি আবার আরেকজনের কাছে অনুমতি কেন চায়? খুব ভালো করে বুঝবেন। ফেরেশতা আর নবী বলেন, সব মানুষ বলেন, সবার চেয়ে শ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সবার চেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল, আবার তার চেয়ে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন এক নবীরই নিয়ে জিবরিল গেছে, যাওয়ার পর জিবরিল অনুমতি চাইতেছে। এই জায়গাটা মনে রাখেন, গুরুত্বপূর্ণ কথা আছে এখানে, যে জিবরিল বড় ফেরেশতা হওয়ার পরেও অনুমতি চাইতেছে। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আসমান খোলার অনুমতি চাইলেন। ফাকিলা, আসমানের দারোগা পক্ষ থেকে বলা হলো, মান হাজা, কে তুমি? ক্বালা জিবরিল, জিবরিল জবাব দেয়, আমি জিবরিল। প্রথম আসমানের দারোগা ফেরেশতার নাম ইসমাইল, কিনা? তো তিনি বললেন, কে? কয় জিবরিল। তো জিবরিল আমিনকে এবার ওই প্রথম আসমানের যিনি দরজা খুলছে তিনি বলতেছে, ওমান মাআকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আসমান জমিন এই জগৎ ওই জগৎ যত জগৎ আছে সব জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি আমার সাথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন কি কয় ফেরেশতা, কদ বুইসা ইলাইহি, আপনারা কি তাকে আনতে বলা হয়েছে? দেখেন কি কয়, আপনাকে কি বলা হয়েছে তাকে আনতে? জিবরিল আমিন জবাব দেয়, বুইসা ইলাইহি, হ্যাঁ তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে, তাই আমি তাকে নিয়ে এসেছি। ফাফুতিহা লানা, আল্লাহ নবী বলেন, আমাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। এবার মূল আলোচনা শুনেন এই জায়গা থেকে। জিবরিল সবচেয়ে বড় ফেরেশতা, আমাদের নবী আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ। এর পরেও দেখেন ভদ্রতা কাকে বলা হয়, যে আমি যত বড় হই না কেন আরেকজনের বাসায় গেলে অনুমতি নিয়ে তার বাসায় প্রবেশ করা, এটা হলো ভদ্রতা। এখান থেকে এটা চিনিস যে জিবরিল আমিন সবচেয়ে বড় ফেরেশতা, এরপরও ভদ্রতা, অনুমতি চাচ্ছে আমি ঢুকবো। রসুল সবচেয়ে শ্রেষ্ঠ, তার জন্য অনুমতি চাওয়া হচ্ছে। এটা আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছে। শোনো, তোমরা কোথাও গেলে এটা ভদ্রতা মনে রাখবা। তুমি যত বড় হও, আরেকজনের বাসায় গেলা আর তুমি বড় হতে পারো, কিন্তু ভদ্রতা হলো অনুমতি চাওয়া। ঠিক আছে না কথা? এটা অনুমতি চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম আসমানে গেলাম, ফাইদা আনা বি আদম, গিয়ে দেখি আব্বা আদম নবী। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, আদম নবী আমারে স্বাগত জানাইছে, মারহাবান বলে আমারে স্বাগত জানাইছে। আমার ছেলে আসছে, সুবহানাল্লাহ। ওয়া দাআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করছে। কিসের দোয়া? কল্যাণের দোয়া করছে। এলে মুসলিম শরীফের 300 নম্বর হাদিস শুনতেছি। এই জায়গা থেকে আবার বুখারীর 349 নম্বর হাদিসের একটু অংশ শুনে আস। আমি বললাম জিবরিলকে, মান হাদা, জিবরিল এটাকে? জিবরিল আমিন জবাব দেয়, হাদা আদম, ইনি হলেন আদম। ওয়া হাযিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানি, আদম নবীর ডানে এবং বামে যাদেরকে আপনি দেখছেন এরা হলো আদম নবীর সন্তান। একবার ডানে তাকায়, একবার বামে তাকায় আদম নবী। তো দেখে ডানে অনেক মানুষ দেখা যায়, বামে অনেক মানুষ দেখা যায়।
তো নবীজি জিজ্ঞাসা করলেন এগুলো কি? জিবরিল আমিন কয় হাদিহিল আসফিদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানিহি, এটা হলো আদম, তার ডানে আর বামে এগুলো তার সন্তান। সুবহানাল্লাহ। তো এবার জিবরিল আমিন নবীজিকে বলে ফাহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ, আদম নবীর ডান পাশে যারা তারা হলো জান্নাতি, তারা ওয়াল আসফিদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার, আদম নবীর বাম পাশে যাদেরকে দেখতেছেন এরা হলো জাহান্নামী। ফাইদা নাযরা, আদম নবী যখন ডান পাশে তাকায় দহিকা হাসে, সুবহানাল্লাহ। ওয়া ইযা নাযরা কিবালা শিমালিহি বাকা, আদম নবী যখন বাম পাশে তাকায় কান্না করে। ডান পাশে তাকাইলে হাসে, আমার এই সন্তানগুলা জান্নাতি, বাম পাশে তাকাইলে কান্না করে, আহারে এগুলা জাহান্নামী। আল্লাহ আমাদেরকে আব্বা জানের ডান পাশে যারা আছে তাদের অন্তর্ভুক্ত বানায় দিন, আমিন। আল্লাহ আমাদের সকলকে আপনি জান্নাতি বানায় দিন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলাম, আবার রওনা করলাম উপরে, প্রথম আসমান শেষ, এবার দ্বিতীয় আসমানে রওনা করলাম। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সানিয়া ফাস্তাফতাহা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানের কাছে গেলাম, জিবরিল আমিন দ্বিতীয় আসমানের ফেরেশতার কাছে অনুমতি চায়। ফাকিলা মান হাদা, জিজ্ঞাসা করা হলো কে? জিবরিল আমিন জবাব দেয় আমি জিবরিল। কিলা ওয়া মান মাআকা, প্রশ্ন করা হয় আপনার সাথে কে? জিবরিল আমিন জবাব দেয় মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হয় ওয়া কদ বুইসা ইলাইহি, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? জিবরিল আমিন জবাব দেয় বুইসা ইলাইহি, হ্যাঁ পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, দ্বিতীয় আসমানের দরজাটা খুলে দেওয়া হয়। আমি দ্বিতীয় আসমানে গেলাম, যাওয়ার পর ফাইদা আনা বিইবনাইল খালা, আমি এমন দুইজনের সাথে সাক্ষাৎ করলাম, এমন দুইজনকে দেখলাম যেই দুইজন সম্পর্কে খালাতো ভাই। কি ভাই সম্পর্কে? খালাতো ভাই। একজন হলেন ঈসা ইবনে মারইয়াম, একজন হলেন মারইয়ামের সন্তান ঈসা, আরেকজন হলেন ইয়াহইয়া ইবনে জাকারিয়া, জাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া। আমি দ্বিতীয় আসমানে খালাতো ভাই সম্পর্কে দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, একজন হলেন ঈসা আর একজন ইয়াহইয়া। এই দুই নবীর সাথে দ্বিতীয় আসমানে আমার দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফারহাবা ওয়া দাআওয়ালি বিখাইর, দুই নবী আমারে স্বাগত জানাইছে, মারহাবা বলছে, আমার জন্য এই দুই নবী কল্যাণের দোয়া করছে। নবীজি বলেন সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সালিসা, তিন নাম্বার আসমানে গেলাম। ফাস্তাফতাহা জিবরিল, তিন নাম্বার আসমানে ঢোকার অনুমতি চাইলেন। ফাকিলা মান হাদা, প্রশ্ন করা হয় কে? জিবরিল আমিন জবাব দেয় আমি জিবরিল। ওয়া মান মাআকা, আপনার সাথে কে? জিবরিল আমিন জবাব দেয় মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই প্রশ্ন করা হয় কদ বুইসা ইলাইহি, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? জিবরিল আমিন জবাব দেয় বুইসা ইলাইহি, হ্যাঁ তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়। তিন নাম্বার আসমানে গেলাম, যাওয়ার পর ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাইদা হুয়া কদ উতিয়া শাতরাল হাসান, হঠাৎ আমার সাক্ষাৎ হয়ে যায় ইউসুফ নবীর সাথে। তাকায় দেখলাম সৃষ্টির অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীরে দেওয়া হয়েছে। ইউসুফ নবীরে তাকায় দেখি সৃষ্টির অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীরে দেওয়া হয়েছে। আমগো নবী কেমন সুন্দর, এটা না কইলে তো আমার আবার খারাপ লাগবো। আমগো নবীটা দুটো কওয়া দরকার। আমাদের নবীজি কেমন সুন্দর, সহিহ বুখারীর হাদিস থেকে জানি। সহিহ বুখারীর বর্ণনা 3552 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তাকে জিজ্ঞাসা করা হলো আকানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা সাইফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকটা কি তরবারির মতো সুন্দর ছিল?
তখন বারা ইবনে আযিব জবাব দিলেন, লা বাল মিসতাল কমার, না না, বরং চাঁদের মতো সুন্দর ছিল। সহিহ বুখারীর 3556 নম্বর হাদিসের মধ্যে আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছে গেলাম, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পর ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, তাকায় দেখলাম নবীজির চেহারা মোবারকটা আনন্দে ঝলঝল করতেছে। ওয়া ইদা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সুররা, নবীজি যখন আনন্দিত হইতো চেহারাটার দিকে তাকাইলে মনে হতো কান্নাহু কিতাআতু কমার, যেন চাঁদের টুকরাটা হাসতেছে। নবীজির সৌন্দর্যতার অবস্থা। আনাস ইবনে মালিক কি বলেন, সহিহ বুখারীর 3547 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাবাতাম মিনাল কওম, তিনি মানুষের মাঝে মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কসির, বেশি খাটো ছিলেন না। কয় কেমন? কয় সুদর্শন। একজন মানুষ পৃথিবীতে সবচেয়ে সুন্দর হইলে যেমন আল্লাহ তারে বানাইছে তেমন। কালারটা কেমন? আজহারুল লাউন লাইসা বিআবিয়াদা আমহাকা ওয়ালা বিআদামা, ধবধবে সাদাও না, আবার তামাট বর্ণের না, মাটির কালার না। কাছে তাহলে কেমন? মাটির কালারও না, ধবধবে সাদাও না, কয় লাল লাল ভাব গোলাপি রঙের। লাল লাল ভাব গোলাপি রঙের। লাইসা বিজাদিন কাতিতিন, চুলগুলা একেবারে কোকরানো না, ওয়ালা সাবতিন রজিলিন, আবার একবারে লম্বা সরু, একদম সোজা লম্বা না। তাহলে কেমন? দেখলেই মনে হতো চুলগুলা যেন বাতাসে ঢেউ খেলতেছে। ইদানিং মানুষ ফ্যাশন খুঁজে, আরে আমগো নবীর সৌন্দর্য খুঁজেন মিয়া, খুঁজলে দেখবেন এমন সৌন্দর্য আপনি দুনিয়াতে খুঁজেই পাবেন না। ওই অমুকরে তমুকরে খুঁজা প্যান্ট পরে ছিঁড়া, এই করে কি করে না করে, কি আমগো নবীর চেয়ে সুন্দর হবে? জিন্দিগিতেও না। আর মা বোন যারা বয়ান শুনতেছেন, আপনারা আম্মা জান আয়েশা সিদ্দিকার সৌন্দর্যতা পড়বেন, তাহলে দুনিয়ার অন্য নারীদেরকে আর আপনারা আইডল মানতে হবে না।